আমাকে 500 কোটি বার বলা হয়ে গেছে স্নান করতে, এখন 2টো বাজে। দেখো নিজে ডিক্লিয়ার মেসো ডিউটি থেকে এসে স্নান করে বেরিয়ে গেল, আমি বসেই আছি এখানে। এখন স্ট্যান্ডিং এর কিছু ব্যাপার না। চলো, দুটো অলরেডি পছন্দ করেছি, এবার পয়সা করির ব্যাপার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 10টা 15। ঘুম থেকে উঠেছি জানো তো 8টার সময়। তো যেহেতু তোমাদের দাদাভাই সকালে টিফিনের কোনো ব্যাপার নেই, কারণ তোমাদের দাদাভাই কর্মসূত্রের জন্য গেছে আসানসোলে, সেহেতু আজকে একটু লেট করে যদি ভাত বসায় অসুবিধা কিছু নেই। আগের দিন ব্লগে তো দেখেইছো যে আমার দিদির মেয়ে এসেছিল রাতেবেলা, তো ওরা সব উঠে গেছে। ছেলেকে পাঠালাম একটু দোকানে, কারণ কিছু জিনিস লাগবে ঘরে, সেগুলো আনতে। আর ছেলে আসলে তারপরে বসাবো চা দিয়ে। আজকে চায়ের আড্ডা থেকে শুরু হবে সকালটা। অন্যদিন তো আমরা চা খাই না, তো আজকে একটু খাবো। তো চলো টাটা, সারাদিন কি করি দেখতে থাকো। কি করিস তোরা? খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। ওরে বাবা, সকাল সকাল কার ভাল লাগে বলো? এরকম বৃষ্টি আর বৃষ্টি কার পছন্দ হয়? দেখেছো? চলো, চা আমার ফাইনালি কিন্তু রেডি, কিন্তু ওদের এখনো দাঁত মাজা কমপ্লিট হয়নি, বুঝেছো? অনেকদিন পরে দুধ চা করেছি, কিন্তু টেলটালানি হয়েছে। তোর দিদি আসেনি, তুই কি করছিস এখানে? ভালো হয়েছে চাটা, ভালো হয়নি আজকে, বল? একটু প্যালটালানি হয়ে গেছে, বেশি চা হয়ে গেছে, বুঝতে পারিনি। গুড মর্নিং। চলো এবার আমরা একটু চা খাবো। তোরা খাসনি এখন? এই চা দে আমাকে। এতটা চা খালে না। বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে, যতক্ষণ বিস্কুট ততক্ষণ চা, বুঝছিস? আর মাম্মা তোকে দিচ্ছে না? আমি ওর জন্যই বললাম ওকে পাঠিয়ে দে, এই ছেলেটা শুনে না। হ্যাঁ, তুই আমার সাথে শুসনি? ফ্যান চালা আর চাটা খানা। ঠান্ডা কখন বানিয়েছি, চা মনে ঠান্ডা হয়ে গেল। ডিং 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 ডিং। চলো খেয়ে নি আমরা চা। বৃষ্টি ভেজা ওয়েদারে চা না খেলে ভালো লাগে না। ননাই 1 তারিখে পরীক্ষা। ননাই, তোর বাবাকে ফোন করছি, 1 তারিখে পরীক্ষা। এই যে কলার কাঁধিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের পুরনো বাড়িতে কলা গাছে হয়েছে। ছেলে গিয়ে এই কাঁধিটা কেটে নিয়ে এসছে। যেহেতু তোমাদের দাদা ভাই নেই, আজকে আমি আমার ধুমু মাকে কি খাওয়াবো জানো? এই যে পটল ভেজেছি, একটু ডাল করব, আর এই যে ডিমের কারি করব বলে ডিম সব সেদ্ধ করে রেখেছি। থাকবে না বলছে, একবেলা থাকবে, বিকালবেলা ওর আবার ক্লাস আছে। ছেলেকে পাঠিয়েছি দোকানে, দেখো ছেলে এখনো এসে পৌঁছায়নি। এত দুষ্টু ছেলে হয়েছে, তোমাদের দাদা ভাই না থাকলে ওই ব্যাপারগুলো করে, বুঝেছো? আমরা একটু ম্যাগি নিয়ে তোদের ম্যাগি করে দিই, ম্যাগি খা। এখনো আসার নাম নেই। পটল ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু ডিমের কারিটা বসিয়ে দিয়েছি। তবে ডিমের কারিতে বেশি জল দিলে ভালো লাগে না, হালকা জল দিয়েই নামিয়ে নেব। চলো, ডিমের কারি আমার কমপ্লিট। এবার শুধু ডালটা করব। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু সাম্বারা দেবো। ও ঘুম, 1টা বাজে, স্নান করতে যা। তাড়াতাড়ি যা। ভূমি দিদি কখন যাবে চান করতে? 1টা 15 বাজে। ঘুম কটা বাজে বলতো? অনেকক্ষণ ধরে বলছি, 1টা 25 বাজে। আরে কাজ করছি, তাড়াতাড়ি শিগগিরই যা। একটু পরে 5 মিনিট পরে যাচ্ছি। 5 মিনিট করতে করতে কিন্তু 1টা 25 বাজে, আর ডাকতে আসবো না। 24 বাজে 25 বাজে। তুই কেমন ভাই যে তোর দিদিকে তুই স্নান করতে পাঠাতে পারছিস না? সেই কখন থেকে বারবার করে বলা হচ্ছে। হ্যাঁ কি রে? ও না গেলে আমি কি করব? তুই
চুলের ঝুটকিটা নাড়িয়ে দিয়ে বল স্নান করতে যা। ও মা, ভূমি দিদি এসছে, তুমি খুশি? তুমি খুশি? চলো বন্ধুরা, রান্না হয়ে গেছে, দেখিয়ে দিই। সিম্পল রান্না, এই যে ডাল করেছি, আর এদিকে হচ্ছে আইরে পটল ভেজেছি, আর হচ্ছে শসা কেটেছি, আর এই যে ডিমের কারি, আর এই ভাত। এই হচ্ছে আজকে রান্না। আর সকাল 10 তারিখে সুইমিং পুল যাবো, তারপরে রাত্রেবেলা পুলিতে দিদি রাত্রেবেলা যাবো দেখতে 8টার সময়, 8টার সময় যে শোটা আছে সেটা যাবো আমরা। তারপরে সবাই চলে আসে, তখন বলবে একটুখানি আসো ভাবি, তুমি ভাবি, তুমি না ভাবি নয়, তুমি ননাই, মেলায় গিয়েও দেখা করে ননাই। তারপরে আমাদের বাড়ি চলে আসবি দুদিন, আর দিয়ে কি লজ্জা পায় ভাই, আমাকে বলে আমার কি লজ্জা লাগে। লজ্জা লাগে? দেখি কেমন ভাবে লজ্জাটা লাগে। ছেলেরা ফেল হয়ে যাবে যেরকম লজ্জা। স্নান করতে যা, খালি যাচ্ছে যাচ্ছি আর যাচ্ছি। বিয়ের আগে আমি এরকম ছিলাম। বাবা রে, মাসিকে দিদা বলতে বলতে সে পাগল হয়ে যেত, আর 5টার সময় স্নান করতে হবে। দেখো ননা বাবা চলে এসছে, কিটি সোনার দেখে ভৌ ভৌ করছে। আমাকে 500 কোটি বার বলা হয়ে গেছে স্নান করতে, এখন 2টো বাজে। দেখো নিজে ডিক্লিয়ার করছে, এখনো যাইনি, নিজে ডিক্লিয়ার। কতক্ষণ বসেছিলাম, মেসো ডিউটি থেকে এসে স্নান করে বেরিয়ে গেল, আমি বসেই আছি এখানে। কি বলবো, কার বাড়িতে এরকম মেয়ে আছে? কমেন্ট করো। জানো তো বন্ধুরা, আজকে আমার শরীরটা ভীষণ, সেই ননায়ের যেরকম প্রথম জ্বর আসলো, ওর যা যা সমস্যা হচ্ছিল ঠিক তাই সমস্যা আমার হচ্ছে। এই জ্বরটা একদম ভালো না, ঠিক বলেছে, কে যেন আমাকে কমেন্টে করে বলেছে যে দিদিভাই এই জ্বরটা সবার আসছে, ঠিক আছে, জ্বরটা 2 দিন কি 3 দিন পরে যদি দেখো যে বেশি রয়েছে, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নিও, খুব বাজে একটা ভাইরাস জ্বর। সত্যি বলছি, ওর যেরকম সিমটমগুলো ছিল, গা হাত পা চিবানো, আমারও ঠিক ওরকম হচ্ছে, জিভটা পুরো তিতো হয়ে রয়েছে, নাকটা জ্বালা করছে, সে কেমন একটা লাগছে। তোমার দাদাভাই চলে এসছে, দাদাভাই বললো একটা প্যারাসিটামল খাও। তোমার দাদাভাই তো জানে না আমরা কোনো সেইভাবে আছে, সকালে টিফিন কিছু হয়নি, তোমার দাদাভাই নেই তো বাড়িতে, সকালে শুধু একটু চা বিস্কুট খেয়েছি, দেখলে ওই খেয়েছি, সবাই তাই খেয়েছি, তো সেই কারণে ভাতটা খাই, তারপরে প্যারাসিটামলটা খাবো। ভূমি এতক্ষণ পর ফাইনালি গেল স্নান করতে, ও বেরাবে, সবাই একসাথে খেতে বসবে। চলো ফাইনালি সবাই খেতে বসে পড়েছে, দেখেছো? নে এগা ওরকম ভাল লাগে, মানে এ খেতে খেতে না, আমিষ খেতে খেতে একটু ভালো লাগে। চল, নর্মাল ডাল করেছি, ঘি দিয়েছি। সত্যি? সিরিয়াসলি এতটা ভালো হয়েছে? কি গো তুমি বলো? একটু ভাত নাও। আর একটু না ঝোল দিয়ে দাও। আর কিছু না, এত এই খাবো না, ভালো লাগে। ঝাল হয়ে গেছে একটু, তো বাবা ঝাল খায় না এখন, ওর জন্যই ঝাল লাগছে। চলো আমি ওদেরকে দিয়ে দিয়েছি, এবার আমি একটু খেয়ে নিই, পরে আবার আসবো। এই মেয়েটাকে বললাম একটু পরে যাবি, তোকে তো আটকাবো না, তুই একটু পরে। আর তুই কি করছিস? কেন? না না, ভাল লাগছে তো মনটা? ইচ্ছে করছে না কেন? জ্বর আসছে, জ্বর এসছে? যা, ঠিক হয়ে যাবে, পড়তে গেলেই ঠিক হয়ে যাবে, পড়ে যখন উঠে আসবি তখন দেখবি নিজেকে চাঙ্গা লাগছে। এটা সত্যি কথা, আমারও হতো রে, আমি পড়তে যেতাম, কি ঘুম পেত বেরিয়ে গেলে, ঠিক আছে, পড়তে গেলে ঘুম পেত আমার, দেখেছিস? আর করণ তো মানে পড়তে দিয়ে আসতো খাইয়ে দাইয়ে, সকালবেলা টিফিন করে মনিকাদের বাড়িতে, ও ওখানে গিয়ে ফ্যানের হাওয়াতে ঘুমিয়ে দেয় প্রতিদিন একই। যা 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 যা, অফ করো।
টাটা বাই বাই, সি ইউ। র্যাপিডো বুক করে নিয়েছে, র্যাপিডো করে এখন বাড়ি চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ছোট হাতি বললি না, ছোট হাতি এখন আছে উপরে। এটা রাখ। শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো, কেউ যদি আসে না, বাড়ি চলে যাওয়ার সময় ভীষণ মনটা খারাপ হয়ে যায়। যেহেতু 24 ঘন্টা একাই তো 4 দেয়ালের মাঝখানে থাকি, সেই কারণে। ওকে ফোন করবি? হ্যাঁ, টাটা। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের তো জানানোই হয়নি যে আমরা একটুখানি বেনাচিটি বাজার যাচ্ছি। যেহেতু তোমাদের দাদাভাই আজকে সন্ধ্যাবেলা বাড়িতে আছে, তাই বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম 3 জনে মিলে বেনাচিটি যাওয়ার উদ্দেশ্যে। কারণ বেনাচিটিতে অনেক কাজ আছে। কি কাজ আছে সঙ্গে থাকো, দেখ। চলো দেরি না করে তোমাদেরকে এবার জানিয়েই দিই কেন আমরা এসেছি। আমরা এসেছি ফ্রিজ আর ওয়াশিং মেশিন দেখতে। আগের মাসেও এসেছিলাম, 2 মাস আগে, তোমরা তো দেখেইছিলে। তখন একটুখানি পয়সার প্রবলেম ছিল বলে তখন আমি নিইনি। তো এখন নেব এই প্রিপারেশনেই এসেছি। এবার দেখা যাক, আমরা তো ক্যাশে নেব না, ইএমআইতে নেব। এবার সেই হিসাবে দেখি, পছন্দ হওয়ার ব্যাপার আছে, তারপরে এখানে কেমন কি দেবে না দেবে ইএমআইতে সেটা বুঝে তারপরে নেব। আগে দেখে তো নিই। বেশ অনেকগুলোই কোম্পানি ছিল, বাট তার মধ্যে হায়ারটাই জামাইবাবুও বললো নিতে, ওটা দেখেও পছন্দও হলো আমাদের। চলো, দুটো অলরেডি পছন্দ করেছি, এবার পয়সা করির ব্যাপার আছে। পয়সা করি মানে ইএমআই ছাড়া তো ব্যাপার নেই। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে এটা প্রোগ্রাম 2 মাস আগে করেছিলাম, তখন পয়সা করির একটা ব্যাপার ছিল। এখনো আছে, কিন্তু তবুও দেখি কতটা কি করে, দেখি কি দাম আছে। ছেলেকে নিয়ে আসলাম মোমো খাওয়াতে। ওখানে তোমার ফ্রিজ ওয়াশিং মেশিন ডান হয়ে গেছে, কালকে দেখতে পারবে। তো চলো ছেলে খেয়ে নিক। দেখো এখান থেকে মোমো, অনেকদিন বাইরে বেরানো হয় না, তাই দেখো এখান থেকে একটুখানি চিকেন পকোড়া অর্ডার করলাম। এটা আমার জন্য নাকি বাবা? তুমি খাবে না তো? ভালো মোমোটা। দেখেছো বেনাচিটিতে ননাই খাচ্ছে হচ্ছে চিকেন পকোড়া, আর এদিকে ননাইয়ের বন্ধু চলে এসছে। এ নাও খাও, এই যে এই যে এই যে এই যে এই যে নাও 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 নাও। ননাই সব জায়গাতে ননাইয়ের বন্ধু থাকে। চলো কমপ্লিট, ডান নিয়া। চলো আপাতত হয়ে গেছে, আপাতত যাই, খিদা পেয়ে গেছে অনেকটা। কালকে ডেলিভারি করে দেবে দাদারা। বন্ধুরা পরশু দিনের ব্লগে দেখতে পারবে, কালকের সাথেই যাবে, পরশু দিন পাবে। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে 10টা 15, বাড়ি যাওয়ার পালা। বাট বেনাচিটিতে একটু কাজ আছে, সেই কারণে একটু ভিতর দিকে যাচ্ছিলাম। সেই সময় দেখছি এখানে মহারাজের পুজোর খিচুড়ি বিতরণ হচ্ছে, আর আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে ভোগের প্রসাদ। তো এই ভাইটা আমাকে দেখে থতবম্ব হয়ে প্রসাদ বিতরণ ছেড়ে তাকিয়ে রয়েছে। বলছি দিদি তোমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ জানিয়ে দিলাম ওকে। যাই হোক, তোমাদের দাদাভাই ছেলে আসেনি প্রসাদ নিতে, শুধু আমিই নিলাম। খাবে? ওকে বললাম যা একটু নিয়ে খা। শেষ হয়ে গেছে এত লোক না, দেখেছো? ইচ্ছা থাকলে সব হয়, কপালে থাকলে সব হয়। হ্যাঁ তাই না? সেটাই। তৃপ্তি লাগলো, তৃপ্তি।
ফাইনালি চলে এসেছি বাড়িতে। আসার সাথে সাথেই দেখো কিটি শোনা শুরু করে দিয়েছে ওর অভিযোগ। তো যাই হোক, ওকে সবসময় তো নিয়ে যাওয়া সম্ভব হয় না, তার জন্য ওকে ঘরে রেখে গেছিলাম। তো এইদিকে তোমাদের দাদাভাইয়েরও ভীষণ খিদা পেয়ে গেছে। আমি জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে এখন তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার বাড়বো। আমি যা খেয়ে নিয়েছি আর আমার পেটে জায়গা নেই, আমি আর রাতে খাবো না। ছেলেও বললো খাবে না, তো শুধু খাওয়ার মধ্যে তোমাদের দাদাভাইয়ের জন্যই খাবার বাড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর ততক্ষণের জন্য সবাই কিন্তু আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা।